দৈনিক রাশিফল আগস্ট মাসের 3 তারিখ 2025 রবিবার। আজকে চন্দ্রমা সকাল 6টা 30 মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে, তারপরে থাকবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। তো চন্দ্রমার কিন্তু অবস্থান এরকম হচ্ছে, সকাল 6টা 30 মিনিটের পর থেকে একদম শনির নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ: মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুতি রয়েছে। কর্কট রাশিতে সূর্য এবং বুধের জুতি রয়েছে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। ওদিকে আবার কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে। আর বৃশ্চিক রাশিতে চন্দ্রমা। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে বক্রী অবস্থায়, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো যাই হোক, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই 5টি রাশির সম্পর্কে বলবো। 5টি রাশি শরীর, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য সমস্ত কিছু আলোচনা করব। তো এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই এটা কিন্তু বলা হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপর, ভাগ্যের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে কিন্তু নিচ। বৃশ্চিক রাশিতে চন্দ্রমা নিচ অবস্থায় চলে আসে, এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেটা তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সকালবেলা পাচ্ছে, তারপরে তো চলে আসবে অনুরাধা নক্ষত্রে, মিত্রদেব অধিপতি দেবতা। তো এই নক্ষত্র শনির নক্ষত্র, শনি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে। তো আজকের দিনে মানসিক অশান্তি, টেনশন এগুলো কিন্তু থাকবে, কিন্তু কাজ যে হবে না সেটাও না, ছুটির দিন এগুলো থাকবে। মানসিক টেনশন, অশান্তি এবং কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে। সংঘর্ষ থাকবে, লাভ যথেষ্টও থাকবে, কারণ রাশির অধিপতি মঙ্গল সে তো অবস্থান করছে আবার ওই লাভের ঘরে, শনির সাথে সমসপ্তম যোগ। হ্যাঁ, এখানটাতে কি হতে পারে যে বাড়িতে অশান্তি, গণ্ডগোল, একটা কলহের পরিবেশ থাকতে পারে, একটু মানসিক টেনশন, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, সেটাও বাড়িতে। কারণ একে তো রবিবার ছুটির দিন, তো ছুটির দিনে কি হবে, অফিস কাচারি সরকারি প্রোগ্রাম তো থাকে না, খুবই কমই থাকে। তো বাড়ির দিক থেকে একটু সাবধান, বাড়িতে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তো নিজের কথাবার্তা দিক থেকে সাবধানে থাকতে হবে, নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি হবে। তবে সরকারি বেসরকারি কর্মচারীরা যারা বাড়িতে বসে কাজ করছেন বা ফিল্ডে কাজ করছেন, তারাও কিন্তু টার্গেট পূরণ করতে পারবে, কিন্তু যেখানটাতে টার্গেট পূরণ করবেন সেখানটাতে কিছুটা হলো বাধার সম্মুখীন থাকবে, সেখানটাতেও কিন্তু বাকবিতণ্ডা, অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই দিকটা থেকে সাবধান। যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু যেরকম সংগ্রাম করবে সেরকম অর্থ উপার্জনও করবে। তবে যারা খুবই নিম্নমানের কাজ করে নিজেদের জীবিকা অর্জন করছেন, নিজেদের ফ্যামিলি চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, যেমন রাস্তাঘাট পরিষ্কার করা বা যে সমস্ত কাজগুলো হচ্ছে ড্রেনের কাজ বা অন্যান্য কাজের সাথে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য আবার দিনটি ভালো হবে। লেবার শ্রেণী যারা লেবারের কাজ করে চলছে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা লেবারের উপর কমিশন এজেন্টে কাজ করছেন, বড় বড় বিল্ডিংয়ে যেখানটাতে লেবার শয়ে শয়ে লেবার কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে আর্থিক উপার্জন মানে একটা পথ বা দিশা খুঁজে পাবে। বা এই সময় একটা কোনো নতুন কন্ট্রাক্ট পেয়ে যাওয়া, যেখানটাতে শয়ে শয়ে লেবার যুক্ত হবে, এই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, তাহলে কিন্তু প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ সমসপ্তম যোগ রয়েছে। শিক্ষার দিক থেকে পরিশ্রম করতে হবে, শিক্ষাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় পঞ্চম ঘরে রয়েছে। শনি কিন্তু বিনা কর্মে ফল দেয় না, এবং মঙ্গলের সাথে সমসপ্তম যোগ, অর্থাৎ গভীর আত্মবিশ্বাস যে আমি পারবই, একটা মানে এত আত্মবিশ্বাস হয়ে গেল যে আমি পারবই, ওইগুলো কাজ থেকে কিন্তু সাবধান। অত্যধিক কনফিডেন্ট এটা কিন্তু ভালো না, এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান। প্রেম ভালোবাসার দিকে যদি বলি, তাহলে বিপরীত পরিস্থিতি। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা বিপরীত পরিস্থিতি থাকবে। আর কর্মভাগ্য, ভাগ্যের তো সঙ্গ পাবে, না হলে অর্থ উপার্জন কিভাবে করবে, সংঘর্ষ অবশ্যই থাকছে। যেরকম সংঘর্ষ থাকবে সেরকম ভাগ্য সঙ্গ দেবে, সেরকম আবার অর্থ উপার্জনও করবে। কিন্তু যে সমস্ত কাজ করতে হবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, উগ্র মন মেজাজ নিয়ে কাজ করা চলবে না। বৃশ্চিক রাশি আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন। কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব, ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু অশ্লেষা নক্ষত্র।
অতএব নিজের কর্ম কিন্তু কিভাবে নিয়ে আসতে হবে সেটা কিন্তু করবে, সংঘর্ষ হলেও কিন্তু কর্ম করাবে। যার জন্য সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতার আশীর্বাদ নিয়েই বৃশ্চিক রাশিকে যে কোনো কাজ শুরু করা উচিত জীবনে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে গোলাপি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে দ্বাদশ ঘরে। চন্দ্রমা অবস্থান করবে সকাল 6টা 30 পর্যন্ত বিশাখা নক্ষত্রে, রাশির অধিপতির নক্ষত্রে, এবং তারপরে চলে আসবে হচ্ছে শনির নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে। চন্দ্র হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং যে নক্ষত্রে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র, শনিদেব কিন্তু আবার ওই চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যে অবস্থায় রয়েছে বক্রী অবস্থায় মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিকেও আবার দেখছে, মূল ত্রিকোণ রাশিকে, আর অপরদিকে চন্দ্রমা শনিদেবের নক্ষত্র অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এই শনিদেবের কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে। মঙ্গল কর্মের ঘরে অবস্থান, সমসপ্তম যোগ। তো ব্যয় থাকবে আজকে এই ধনুরাশির ক্ষেত্রে, ব্যয় জিনিসটা অত্যধিক থাকবে, অত্যধিক খরচাপাতি, ছুটির দিন। কিন্তু শনির নক্ষত্র অবস্থান করছে, আর শনি তো চতুর্থ ঘর, সুখের ঘর, আমাদের বাড়ি ঘর, এই জায়গাটাতে শনি অবস্থান করছে। তো বাড়ি ঘরে কিন্তু একটা কলহের পরিবেশ থাকবে, অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার, একটু টেনশন এগুলো কিন্তু তৈরি হবে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে, প্রেম ভালোবাসার জায়গায় একটা বিপরীত পরিস্থিতি থাকছে, দাম্পত্য জীবনেও একটা বিপরীত পরিস্থিতি থাকবে, কিন্তু ওই যেটা হয় আর কি ফ্যামিলিতে হয়তো আজকের দিনে একটু বেশি হবে, কিন্তু প্রেম সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে। ধনুরাশির কর্মভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, কর্ম করবে, খরচাপাতিও হবে কর্মক্ষেত্রে, খরচাপাতি যে কাজটা এইখানটাতে হতো না হয় আরও 1 কিলোমিটার 2 কিলোমিটার এগিয়ে যেয়ে করতে হবে, এরকম কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেসও পাবে, কিন্তু সংঘর্ষও থাকবে। এবং নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু ধনুরাশি অবশ্যই করবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী ছুটির দিন বাড়িতে থাকবে, তো বাড়ির পরিবেশটাকে নিয়ে যথেষ্ট চিন্তার ব্যাপার, বাড়িতে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক মানুষ যারা, তাদের চিন্তাধারা আলাদা, কিভাবে অর্থ উপার্জন করে নিয়ে আসবে, বেশি করবে, কারণ তারা ছুটির দিনটা পায় না, ছুটির দিনে আরও বেশি তাদের কাজ পড়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু যেরকম সংঘর্ষ সেরকম ইনকামও থাকবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এবং যারা কমিশন এজেন্টে লেবার পত্রদের খাটাচ্ছেন, শয়ে লেবার খাটছে কোনো প্রজেক্টের উপর, তা সেইগুলো জায়গাতে যথেষ্ট ভালো মানে প্রভাব পড়বে, সেইগুলো জায়গাতে কোনো বড় কাজের অফার পেয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে। তবে ধনুরাশিকে এটাই বলবো যে কোনো ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আলোচনা করে রাখা যেতে পারে, কিন্তু ইনভেস্ট করা উচিত নয়। ধনুরাশি আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর, যেটা বৃশ্চিক রাশি লাভের ঘরে, এবং যে নক্ষত্র সকাল 6টা 30 পর্যন্ত থাকবে বিশাখাতে, তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে চলে আসবে। চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি এবং সপ্তম ঘরে সূর্য বুধের জুতি রয়েছে, সূর্য তো অবস্থান করছে অশ্লেষা নক্ষত্র আর বুধ অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। খুবই ভালো দিন, ছুটির দিন হলেও মকর রাশির জন্য যথেষ্ট ভালো দিন। যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী, যারা নিজেদের টার্গেট বাড়িতে বসেই পূরণ করতে পারবে, এরকম অবস্থা, খুব ভালো দিন। এবং যারা ব্যবসায়িক মানুষ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো সময়। শত্রুরা পিছনে লাগলেও তাদের দিক থেকে এগিয়ে যাবে, রোজগারের আয় ইনকামে যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, মকর রাশির যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য, তবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত, কারণ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে, এদিকে খেয়াল রাখতে হবে। যতদিন এই জুতি মানে দৃষ্টি থাকবে এবং মঙ্গল যতদিন এই শত্রু রাশিতে অবস্থান করবে ততদিন পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এছাড়া শরীর স্বাস্থ্যকে তো সবসময় ঠিক রাখা উচিত, আজকে মঙ্গল সরে যাবে বলে যে শরীর ঠিক রাখবো না সেটাও তো না, শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং তার সাথে প্রয়োজন রয়েছে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে, ধৈর্যের প্রয়োজন রয়েছে, কারণ
সামনে কিছুদিন পরেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হবে। ওই নক্ষত্র পরিবর্তন নিয়ে আজকে কিন্তু একটি নতুন ভিডিও দিয়েছি এবং ভিডিওটিতে বলেছি যে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে মকর রাশির জীবন। যা যা হারিয়েছে সমস্ত কিছু ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তা আমাদের ওই পুরাতন চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, সেই চ্যানেলে দেখবেন। তো যাই হোক, মকর রাশির জন্য খুবই ভালো সময়, খুবই ভালো সময়। অত্যধিক এখন গ্রহ যথেষ্ট সাপোর্ট করছে মকর রাশিকে, যেটা আগে করছিল না, আগে হচ্ছিল না, সেরকম পরিবেশ তৈরি হচ্ছিল না। এখন দেবগুরু বৃহস্পতি শুক্র একই নক্ষত্রে অবস্থান করছে, আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, তাও আবার গুরুর নক্ষত্রে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনির সাথে দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের কেন্দ্রের সম্পর্ক হয়েছে, সেরকম মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এর থেকে আর কি চাই? এই দুটি তো খতরনাক গ্রহ, যখন সামনাসামনি আসে এই যোগটা যদি না থাকতো তাহলে অনেক কিছু উথাল পাতাল হতো। নিজেদের দাবি দাওয়া নিয়ে মারামারি, গন্ডগোল, অশান্তি এগুলো কিন্তু হয়ে যেত। যেখানটাতে দাবি দেওয়ার জায়গাটা উঠে আসবে সেখানটাতেই একটা মনোমালিন্য এগুলো তৈরি হতো। কিন্তু দুই গুরু একসাথে রয়েছে, একটা ভালো প্রভাব পড়েছে। তো যাই হোক, যথেষ্ট ভালো অবস্থান। সরকারি দিক থেকেও ভালো কাজকর্ম হবে, বেসরকারি দিক থেকেও কাজকর্ম হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা, সমস্ত কিছুই মকর রাশির এখন যথেষ্ট ভালো। শিক্ষার দিকেও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার দিকে একটু শুধু মাঝখানে একটা পর্দার মতন কাজ করবে, একটা ইগো কাজ করবে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা সমস্যা থাকবে যতদিন পর্যন্ত সূর্য এই ঘরে থাকছে। এবং যে নক্ষত্রে সূর্য চলে এসছে, অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রটা ভালো না, নিজের কাজকর্ম ছাড়া কিছু বুঝবে না। এবং অশ্লেষা নক্ষত্র তো অধিপতি হচ্ছে মানে বুধ, এবং অধিপতি দেবতা নাগ দেবতা। তো সাপ কিন্তু এই ঠান্ডার, সূর্য ঢুকেছে গরম, তো সাপ কিন্তু আবার খোলসও ছাড়ে, এটাও কিন্তু বুঝতে হবে। তো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গাটা অতটা ভালো না এই মকর রাশির ক্ষেত্রে। তবে কর্মের সাথে সাথে ভাগ্যও দৌড়াবে, কর্মও দৌড়াবে, এরকম অবস্থা হবে এই মকর রাশির। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সবুজ। নিবেশ করতে পারেন, তবে দেখে শুনে, মন ঠান্ডা রেখে গুরুজনদের সাথে আলোচনা করি, তারপরে পদক্ষেপ। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠপতি হয়ে কর্মের ঘরে অবস্থান, অর্থাৎ যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো। তবে শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে কিন্তু প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই লাগবে করতে। কারণ যতদিন পর্যন্ত মঙ্গল শত্রুদের ঘরে অবস্থান করবে ততদিন তো করতেই হবে। আর শরীরচর্চার তো বিশেষ প্রয়োজন রয়েছে। মঙ্গল সরে গেলেও এগুলো যথারীতি করতে হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সফলতার দুয়ার খুলবে, ভাগ্যের দুয়ার খুলবে, যথেষ্ট ভালো। শিক্ষার দিক যথেষ্ট উন্নতির দিক, শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির দিক থাকছে। প্রেম ভালোবাসার জন্য ভালো না, একটা ইগো ব্যাপার কাজ করবে প্রেম ভালোবাসা। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আর কর্মভাগ্য মানে সঙ্গে সঙ্গে চলবে, এরকম অবস্থা। তবে এতটুকুই বলবো, যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে নীচ হয়ে যায়, কর্মের ঘরে অবস্থান করছে, নীচ চন্দ্রমাসে ঠিক রয়েছে যে কাজকর্মের দিক থেকে যথেষ্ট সফলতা দিবে এই চন্দ্রমা। কারণ ষষ্ঠপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং দুই গুরু পঞ্চম ঘরে অবস্থান করছে, তাদের দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তো কর্মের দিক থেকে লাভ যথেষ্ট থাকবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও লাভও যথেষ্ট থাকবে, কিন্তু অশান্তি হবে গৃহে। বাড়ির পরিবেশটা একটু সাবধান। বাড়ির পরিবেশে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই, বাগবিতণ্ডায় জড়িত হয় যদি, তাহলে কিন্তু অশান্তি হবে। আত্মীয় স্বজন কুটুমদের সাথে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে, অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে সপ্তমপতি, তো সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। রবিবার দিন বিশেষ করে মানা উচিত এই কুম্ভ রাশির। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল দিবেন। স্কিন প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কারণ সূর্য চলে এসছে কিন্তু অশ্লেষা নক্ষত্র সাপ, মানে অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা। আর নাগ কি হয়? শীতল, আর সূর্য কি? গরম, অগ্নিতত্ত্ব। তো সাপ কিন্তু খোলসও ছাড়ে। স্কিন প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বুধ রয়েছে আবার সাথে, বুধ কিন্তু পুষ্যাতে রয়েছে।
তো যাই হোক, এদিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন, তাহলেই হবে। কুম্ভ রাশি শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 8 এবং শুভ রং হচ্ছে আকাশী। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে নবম ঘর, ভাগ্যের ঘরে, বৃশ্চিক রাশিতে। চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, তাহলে পঞ্চম ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান, এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। এবং পঞ্চম ঘরে সূর্য বুধের জুতি রয়েছে, তাদের মিলিত দৃষ্টি লাভের ঘরে পড়ছে। এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি রয়েছে চতুর্থ ঘরে। শনির সাড়ে সাথেই চলছে, শনি রাশির উপর অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু সেই শনির সাথেও রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে। তো যথেষ্ট ভালো অবস্থান, গ্রহগত বিচার করলে খুব ভালো। এবার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, মীন রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ঝামেলা। শরীর স্বাস্থ্যে স্কিন প্রবলেম এগুলো কিন্তু দেখা দিবে। যাদের স্কিন প্রবলেম ছিল তাদের কিন্তু বেশি বৃদ্ধি পাবে, কারণ সূর্য যে নক্ষত্র অবস্থান করছে অশ্লেষা, সূর্য তো হচ্ছে অগ্নিতত্ত্ব আর রাশিটা হয়ে গেছে জলতত্ত্ব। এবং যে নক্ষত্র সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি সর্প, নাগ দেবতা, নাগ কি শীতল হয়, তো সাপ কিন্তু খোলস ত্যাগ করে, এটাও কিন্তু বুঝতে হবে। তো স্কিন প্রবলেম কিন্তু এ সময়কালে দেখা দেবে, এদিক থেকে সাবধান। দাঁতের সমস্যা, চোখের সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শরীর স্বাস্থ্যে। এবং এটা তো স্কিন গেল, এবার প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু রেগুলার করতে হবে মীন রাশিকে, এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে। শিক্ষার দিক থেকে আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে, শিক্ষার দিক থেকে উন্নতির যোগ রয়েছে। একটা হিম্মতি স্বভাব আসবে যে কিছু করতে হবে জীবনে, এগুলোও কিন্তু আসবে শিক্ষার দিক থেকে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার দিক থেকে মীন রাশির ক্ষেত্রে এই জিনিসটা ভালো নয়। সেরকম দাম্পত্য জীবনটাও কিন্তু ভালো না মীন রাশির। তবে মীন রাশির ভাগ্য এবং কর্ম এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো। এই জায়গাটাতে সফলতা যথেষ্ট কাজ করবে, ভাগ্য যথেষ্ট কাজ করবে। ছুটির দিন সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যারা বাড়ি থেকে কাজ করে তারাও নিজেদের কাজ, নিজেদের হোমওয়ার্ক যথেষ্ট ভালো করতে পারবে। এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো দিক থেকে ভালো। জায়গা জমি সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো। তবে আজকে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে কিন্তু সেটা আজকে করা উচিত নয়। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মীন রাশির জীবনে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কর্মের সন্ধান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তো আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। রোগ, রিপু, ঋণ এগুলো থেকে কিন্তু সূর্যদেব রক্ষা করবে। অতএব সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং তার সাথে গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ দুই গুরুই কিন্তু সুখের ঘরে অবস্থান করছে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেক দিনই রাশিফল এই চ্যানেলে এখন পাবেন।